চট্টগ্রামের একটা ট্রেডিশনাল খাবার হচ্ছে মধুভাত। তো আজকে চলো তোমাদের সাথে শেয়ার করব কিভাবে মধুভাত আমি রান্না করেছি। আমি কখনোই রান্না করিনি, প্রথমবার রান্না করেছি যদিও। তো জানি না কেমন হয়েছে, খেতে তেমন একটা খারাপ হয়নি, ভালোই হয়েছিল। তো চলো আজকে রান্না করব, তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু তোমাদের সাথে সব কিছু শেয়ার করি, তো এটা না করলে মনে হয় কিছু না কিছু একটা মিস হয়ে যাবে। যেহেতু জীবনের প্রথমবার রান্না করছি, স্মৃতি হয়ে থেকে যাক না, তাই না? তো চলো, ভাতের চালগুলো পাঠিয়েছিল আমার মা অনেক দিন আগেই, যখন হচ্ছে ভাদ্র মাস, তখন নাকি একটু হলেও মধুভাত খেতে হয়, ওই উদ্দেশ্য করে মা চাল পাঠিয়েছিল। মূলত আমি 2 পট চালের ভাত রান্না করব। প্রথমে চালগুলোকে একদম ভালো করে ধুয়ে নিয়েছি, ময়লা পানিগুলো ফেলে দিয়েছি, পরিষ্কার পানি দিয়ে দিয়েছি। স্বাভাবিক ভাতের রান্না থেকে একটু পরিমাণ পানি বেশি দিয়েছি, কারণ এই ভাতটা একটু নরম হবে। তো চলো, মধুভাতের মেন উপকরণ হচ্ছে এই জ্বালা চাউল। এটা আমি একবার মাত্র দিয়েছি। মা বলেছিল, যদি আমি মায়ের থেকে শিখে একটু জেনে নিয়েছি যে কিভাবে রান্না করব। তো এই চালটা নাকি পানি তেমনটা বেশি পরিষ্কার করে ধোয়া যাবে না, কারণ এই চালগুলোতে একটু মিষ্টি বেশি হয়। তো যদি বেশি ধুয়ে ফেলি তাহলে মিষ্টিটা চলে যাবে। তো আমি আধ ঘন্টা আগে চালগুলো ভিজাতে দিয়েছিলাম শিলপাটায়। তোমরা চাইলে ব্লেন্ডারও ম্যাশ করে নিতে পারো চালগুলো। আমি শিলপাটায় বেটে নিয়েছি, একদম মিহি করে বেটে নেব চালগুলো। এই চালগুলো হচ্ছে তুমি যত পরিমাণ ভাতটা রান্না করবে সেই পরিমাণ অনুযায়ী হচ্ছে এই জ্বালা চালটা নেবে। তো আমি আমার 2 পট চাল অনুযায়ী এই জ্বালা চালটা নিয়েছি। এখন আমি একদম মিহি করে বেটে নিব চালগুলোকে। আমার এখন বাটা হয়ে গেছে। আমি এখন শিলপাটা থেকে চালগুলো দেখো আমি কিভাবে এক কি দুবার আমি এটাকে শিলপাটায় বেটে নিয়েছি। তো এখন আমি শিলপাটা থেকে এগুলোকে তুলে নিচ্ছি। ওইদিকে আমার ভাতটা প্রায় হয়ে আসছে। এই যে এগুলোকে নিয়ে নিলাম, এদিকে ভাতটা হয়ে আসছে। দেখো ভাতটা স্বাভাবিক ভাত থেকে একটু নরম হয়েছে, একদম জাউ করে ফেলেছি। দেখো যত বেশি জাউ হবে তত বেশি মধুভাত খেতে মিষ্টি লাগবে, বা মধুর মতো। মধুভাত কাকে বলছে? এই ভাতটা তখনকার আগেরকার মানুষরা মধু দিয়ে রান্না করতো। আমি এখানে মধু ইউজ করব না, কারণ আমার নিজেরই মধু খেতে একদম ভালো লাগে না। তো ভাতগুলোকে আমি একদম ঢাল ঘুটনি দিয়ে একটু ভালো করে ঘুটে নিচ্ছিলাম। যখন ওই যে শিলপাটায় বেটে রেখেছি চালগুলো, ওই চালের পানিটা দিলে মূলত এই চালটা একদম নরম হয়ে পানি ছেড়ে দিবে। তো এখন যেরকম ঘন লাগছে সেরকম একদম ঘন থাকবে না। তো এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। এরপর সামান্য চিনি দিয়ে দিব। এই যে 1 চামচ থেকে অর্ধেকটা দিব, আর অর্ধেকটা রেখে দিব। বেশ অর্ধেক দিয়ে দিচ্ছি, কম অর্ধেক রেখে দিয়েছি। এরপর হচ্ছে যেই শিলপাটায় চালেরটা আমি বেটে নিয়েছিলাম সেখান থেকে অর্ধেক দিয়ে অল্প অল্প করে দিয়ে ভাতটাকে আমি নেড়ে ছেড়ে দিব। একবারে দিতে যাবেন না, কারণ একবারে দিতে গেলে ভাতের সাথে এটা মিক্স হবে না। অল্প অল্প করে দিয়ে নাড়াচাড়া করলে ভাতের সাথে খুব সুন্দর মিক্স হয়ে যাবে। তোমরা একটু লক্ষ্য করে দেখতে পারবে যে এই অল্প পরিমাণ পেস্ট দিয়েছি, তাতে ভাতটা একদম নরম হয়ে আসতেছে। এই যে দেখো, সবগুলো দিয়ে দিলে ভাতটা একদম পানি ছেড়ে দিবে। আমি সবগুলোকে দিয়ে এখন আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। এই ভাত যত বেশি নরম হবে তত বেশি মিষ্টি হবে। তো আমি ঢাকা দিয়ে উপর থেকে একটা শিল নোড়া দিয়ে রেখে দিব সারা রাতের জন্য। পরের দিন সকালবেলা আমি সার্ভ করব। এই যে এখন পরের দিন সকাল হয়ে গেল, আমি সবাইকে চা দিয়ে দিয়েছি। এখন বাজে প্রায় 10টা কি 11টা। এই টাইমে মূলত এই ভাতটা খেতে খুব বেশি ভালো লাগে। তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা পানি ছেড়ে দিয়েছে মধুভাত। তো আসলে তেমন কিছুই লাগে না মধুভাতটা রান্না করতে। বিনি চাউল দিয়ে রান্না করলে একটু বেশি ভালো হয়। স্বাভাবিক চাউল দিয়ে অনেকেই রান্না করে। উপর থেকে নারকেল কুচি দিয়ে পরিবেশন করবেন, খেতে দারুণ লাগবে। তোমরা কারা কারা অবশ্যই খেয়েছো কমেন্টে জানাবে। যারা চট্টগ্রামে আছে তারা তো অবশ্যই এই মধুভাত পরিচিতি সবার মুখে। তো কেমন লাগলো অবশ্যই জানাবে। ধন্যবাদ।